একজন ধনী নারী হঠাৎ জানতে পারে ডিএনএ রিপোর্ট বলছে তার মেয়ের আসল বাবা নিচতলার এক ভবঘুরে ভিখারি। খবরটা শুনেই সে ধাক্কা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে। কিন্তু আশ্চর্যের বিষয়, মেয়েটা এই বোকা বাবাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। নিজে হাতে বাবাকে পরিষ্কার করে, বুকে হাত রেখে বলে, এখন থেকে বাবা আমার দায়িত্ব। একটু সাজতেই ভিখারিটা বদলে যায় একদম হ্যান্ডসাম পুরুষে। মহিলা তাকে দেখে অবাক, এত সুন্দর মানুষ সত্যিই কি ভিখারি? মেয়েটা অনুনয় করে বলে, মা, বাবাকে তাড়িও না, তুমি যদি স্বামী না বানাও তাহলে ছেলে বানিয়ে নাও, একজন বেশি মানুষ রাখলেই বাকি। মেয়ের চোখের পানি দেখে মহিলা অবশেষে রাজি হয়। হাসপাতালে পরীক্ষায় জানা যায় লোকটার শরীর ঠিক আছে, শুধু মাথায় পুরনো আঘাত, স্মৃতি আর ফিরবে না। এর মধ্যেই মহিলার মা ও ভাই হাজির হয়। উদ্দেশ্য একটাই, কোম্পানি দখল করা। কিন্তু মহিলা সাফ না করে দেয়। পরদিন সকালে ভিখারিটা মেয়েকে স্কুলে দিতে যায়। হঠাৎ মহিলার লোভী ভাই গাড়ি চালিয়ে মেয়ের দিকে তেড়ে আসে। শেষ মুহূর্তে লোকটা মেয়েকে ঠেলে সরিয়ে দেয়, নিজে গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে। এই ধাক্কাতেই তার 5 বছরের স্মৃতি ফিরে আসে। সে আসলে কেউ নয়, সেং গ্রুপের হারিয়ে যাওয়া সিইও, হাজার কোটি টাকার প্রজেক্টের মালিক। সৎ ভাইয়ের ষড়যন্ত্রে সে প্রায় খুন হয়েছিল, আর তাই হয়েছিল ভিখারি। অন্যদিকে মহিলার সন্তান জন্মের সময় তার স্মৃতিও নষ্ট করে দেওয়া হয়েছিল, তাই সে ভুলে গিয়েছিল মেয়ের বাবার কথা। ভাগ্যের খেলায় পরিবার আবার এক হয়। তবুও ঝামেলা এড়াতে লোকটা স্মৃতিহীন সেজেই থাকে। কিছুদিন পর এক বিশাল ব্যবসায়িক অনুষ্ঠানে একটা অদ্ভুত চ্যালেঞ্জ ওঠে। একটা সেফ খুললে মিলবে 10 বিলিয়ন পুরস্কার। সব বিশেষজ্ঞ ব্যর্থ। ঠিক তখনই ছোট মেয়েটা বলে, আমি চেষ্টা করতে পারি। সবাই হাসে। বাবা চুপি চুপি বলে, ভেতরে গিয়ে 1 2 3 4 5 6 লিখবে। মেয়েটা কোড দেয়, ক্লিক, সেফ খুলে যায়। সবাই স্তব্ধ। মেয়েটা দৌড়ে গিয়ে বলে, মা, বাবাকে আমরা হারাবো না, তাই তো? আর সেখান থেকেই শুরু হয় একটা ভাঙা পরিবার আবার এক হবার গল্প।